নমস্কার বন্ধুরা। তো বাবলি সুন্দরীর আরেক পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তো সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে ওদিকে বিনায়কের যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা দেখে তো বড় মেয়ে খুব হাসছে। তো ছোট মেয়ে তো বাবাকে ভালোবাসে, তো ছোট মেয়ের খারাপ লাগছে। বলছে, দিদি বাবাকে যদি কেউ মারে তাহলে তুমি এত আনন্দ পাও কেন? তো ওর দিদি এসে বলছে, খবরদার আমাকে দিদি বলে ডাকবে না। ওটা ওই দুই আন্টিকে এখান থেকে সরানোর জন্য আমরা এক দুজন মিলে প্ল্যান করেছিলাম, ব্যাস ওইটুকুই, এর বেশি কোনো কিছু নেই। তো বলছে যে বাবাকে কেউ মারলে তুমি খুশি হও কেন? বলছে, বাই দ্য ওয়ে ওটা তোমার বাবা, আমার বাবা নয়। আর তুমি ভিডিওটা দেখবে, এই যে দেখো। বলে, না আমি দেখতে পারবো না, আমার কষ্ট হবে, আমি বাবাকে খুব ভালোবাসি, এরকম ভাইয়া বলছে। তখন মিমি বলছে, আমিও একদিন কষ্ট পেতাম, আমিও একদিন মানুষটাকে খুব ভালোবাসতাম, কিন্তু তারপর মানুষটা যা করলো, ওই মানুষটা আমার আর কেউ নয়, এভাবে বলছে। ওদিকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে উঠোন ঝাড়ঝাটা হয়নি। তো বাবলি ভাবছে যে কি হলো, বাবলি উঠোন ঝাড় দেয়নি কেন। এবার বাবলি বাবলি করে খুব ডাকছে ওর বৌদি আর কি। তো তখন ছোট মেয়ে বেরিয়ে এসছে, রিঙ্কি বলছে, কি হয়েছে মা? বলে, তোর পিসি কোথায়? বলে, পিসি তো সেই সাত সকালেই বেরিয়ে গেছে, আমাকে বললো দরজাটা দিয়ে দে, আমি দিয়ে দিলাম। তো বলে, হাই ভগবান, তার মানে ওই মেয়ে নিশ্চয়ই অতগুলো টাকা ফেরত দিতে গেছে। আসুক, আসুক আজকে, আজকে ওকে মেরে আমি ওর অবস্থা খারাপ করছি। তো রিঙ্কিকে খুব বকাবকি করছে, তোকে যে আমি বলেছিলাম যে তুই খোঁজ নিবি টাকাগুলো কোথায় আছে, কিন্তু তুইও নিলি না। ওদিকে বাবলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসছে, ওরা এই বাড়ির দিকে, রাজবাড়ির দিকে যাচ্ছে আর কি। তখন ওই তিনটে লোক যারা ওকে প্ল্যানিং করে ওখানে পাঠিয়েছিল, ওরা এসছে। কি ব্যাপার, কোথায় চললি বাবলি? আমরা আসলে তোর বাড়ির দিকেই যাচ্ছিলাম, আসলে খুব খারাপ লাগলো তোর ব্যাপারে যা শুনলাম। আচ্ছা, ওরা খুব মারধর করেছে নাকি তোকে? তো তোকে ভেতরে ঢুকতে দিল নাকি বাইরে গেটের দারোয়ান গেট থেকেই তোকে অপমান করে তাড়িয়ে দিল? তো বাবলি তো এবার খুব বোঝার চেষ্টা করছে যে, বাবলি তো সন্দেহ করেই ছিল এদেরকে, এখন পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। তো বলছে, তোমাদেরকে খবর কে দিল? সত্যি গো, যা করলো আমার সাথে। বলে, ওই পল্টুদা দিয়েছে বোধহয়, না ওই পল্টুদা বিয়ে বাড়ির বাইরে খুব ঘোরাঘুরি করছিল। বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পল্টুই পল্টুই খবর দিয়েছে। তো তো বাবলি বলছে, আর বলো না, যা মার মারলো, এখন তো তাই যাচ্ছি। বলে, কোথায় যাচ্ছিস, ডাক্তারের কাছে? বলে, না, আগে ওই লোকটাকে খুঁজতে যাচ্ছি যে জাল টাকা দিয়ে আমাকে বাড়ি থেকে প্ল্যান করে নিয়ে গেছিল। তো সেই লোকটা কি যেন নাম ছিল, তার কি যেন নাম ছিল, তো একজন বলে বসে গঙ্গারাম। তো এবার তো সব চুপ করে গেছে, কারণ ওদের মুখ ফসকে বেরিয়ে গেছে নামটা। তো এবার বাবলি বলছে, ও তা তোমরা কি করে জানলে যে তার নাম গঙ্গারাম ছিল? তো তারা তো চুপ করে গেছে। এবার বলছে, আরেকটা কথা বলি, ওই পল্টু ফল্টু কেউ না ওই বিয়ে বাড়ির বাইরে ছিল না। তো এটা কোন পল্টু বলো তো, যে তোমাদেরকে এসে খবর দিল যে আমার সাথে কি হয়েছে না হয়েছে? এবার ওরা তো বুঝে গেছে যে বাবলিক ব্যাপারটা বুঝে গেছে। তখন ওরা এক এক করে পা পিছাচ্ছে ওখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তখন বাবলি বলছে, আরে দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? তোমাদের জন্য একটা গিফট আছে। হ্যাঁ, তোমাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি, নিয়ে যাও। বলে, কি জিনিস? তখন দেখছে একদম সুন্দর করে প্যাকেটে মুড়িয়ে প্যাকেটটা বের করছে। ওরা তো ভাবছে সত্যি সত্যি বাবলি কোনো গিফট এনেছে। এবার দেখছে প্যাকেট থেকে বের করছে একটা চপ্পল। তো এটা দেখে তো সবাই অবাক। বলে, এই দেখো, এই চটিটার আরেকটা জোড়া ওই বিয়ে বাড়িতেই রয়ে গেছে। তো এবার এই চটিটা দেখে সব কটা পালাচ্ছে। তখন বাবলি বলছে, পালাচ্ছ কোথায়, পালাচ্ছ কোথায়? প্রত্যেকটাকে চটি দিয়ে মারছে আর কি। এবার মারতে 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 ওখানে কাদা ছিল, তো সেই কাদাটা টপকে টপকে সবাই পালিয়ে যায়। আর সেই কাদার উপর দিয়ে ওদিক থেকে বিনায়কের গাড়ি আসছে, অর্চি চালাচ্ছে আর বিনায়কের গাড়ি চলে আসছে। তো সেই গাড়িটা কাদার উপর দিয়ে যায়, সেই কাদাটায় পুরো একদম বাবলি ভূত হয়ে যায়। তো এবার তো পড়ে যায় যথারীতি। তো এবার ওর ব্যাগ ট্যাগ সব কাদার মধ্যে পড়ে যায়। এবার ওই অবস্থাতেও দেখে ফেলেছে যে ওই গাড়িতে ওই চটি কুমার যাচ্ছে। তো বলে, আরে এটা তো চটি কুমার যাচ্ছে। তখন বলছে, আরে চটি কুমার, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আপনার টাকাটা ফেরত দিতে এসেছি, আপনি দাঁড়ান দাঁড়ান, এই বলে দৌড়চ্ছে। ওরা বুঝতে পারছে না, কিছুক্ষণ পর অর্চি দেখছে পেছনে মেয়েটা দৌড়তে দৌড়তে আসছে, কাছে দেখতে পেয়েছে। তো তাই বলছে যে, আরে তোর চটি কুমারী পেছন পেছন দৌড়তে দৌড়তে আসছে তো। তো বলছে যে বিনায়ক দেখেছে আয়নাতে। তো বলছে, একদম গাড়ি থামাবি না, স্পিড বাড়া, তাই বলছে। আর ওরা স্পিড বাড়িয়ে চলে যায়, আর বাবলি কিন্তু দৌড়তে দৌড়তে পড়ে যায়, আর ওর ব্যাগটাও কাদার মধ্যে পড়ে গেছে। তো এবার বলছে, যা, আমার তো তাহলে টাকাটা দেওয়া হলো না, এবার কি করি? ব্যাগটা দেখছে যে কাদার মধ্যে পড়ে গেছে, এবার ব্যাগটার থেকে টাকাগুলো বের করে ব্যাগটাকে ফেলে দিয়েছে। তো বলছে যে টাকাটাকে এবার যত্ন করে রাখে। বলে, ঠিক আছে, তাহলে আরেকদিন দেখা হলে টাকাটা দেবো, কিন্তু ততদিন পর্যন্ত আমাকে টাকাটা বৌদির হাত থেকে সামলে রাখতে হবে, যাতে বৌদি না নিতে পারে। ওদিকে অর্চি বলছে, দেখিস এই চটিকুমারী একদম তোর বাড়ি অব্দি না পৌঁছে যায়। তো বিনায়ক তো রেগে যাচ্ছে, কি চটিকুমারী চটিকুমারী, একদম ওর সাথে আমাকে জোড়ার চেষ্টা করবি না, পরিষ্কার বলে দিলাম, এভাবে বলছে। ওদিকে বাবলির বৌদি ঝাঁটা হাতে নিয়ে অপেক্ষা করছে যে তুই আয়, আজকে তোর একদিন কি আমার একদিন, তোর ভালো মানসিকতা আমি বের করছি। আর ঠিক তখন বাবলি ঢুকেছে। তো দেখে তো ঝাঁটা হাতে দেখে ও পালাচ্ছে। তখন ওর বৌদি ধরেছে, এই দাঁড়া, তুই নিশ্চয়ই তোর ভালো মানসিকতা দেখাতে গেছিলি, টাকাগুলো ফেরত দিয়ে আসলি, তাই তো?
তো বাবলি বলছে, আরে শোনো শোনো, আমি তোমার ভালোর জন্য গেছিলাম। বলে, কি ভালো করে এলি তুই? বলে, আরে বাবা, আমি তোমার ভালো না করলে যে তোমাকে পুলিশ ধরে নিয়ে যেত। বলে, মানেটা কি? বলে, যে তুমি যে স্যাকরার দোকানে নকল টাকা নিয়ে গেছিলে, তুমি কি আবার নকল টাকা নিয়ে যেতে? বলে, মানেটা কি? বলে, হ্যাঁ গো, টাকাগুলো নকল ছিল। আমি তো কালকে রাত্রিবেলায় ওই ওষুধের দোকানে মানে একটু কি মনে জাগলো, আমি একটু চেক করালাম আর কি, তখন বললো ওরাই নকল টাকা। তো বলছে, কি বলছিস, এই টাকাগুলো নকল? বলে, হ্যাঁ, আমি তো ওই জন্য একদম থানা থেকে রিপোর্ট লিখিয়ে আসছি। আমি কিন্তু মামলা করব দেখো ওদের উপরে। তো বৌদি বলছে যে, এত সর্বনাশ করেও তোর হয় না? তুই আরো সর্বনাশ করবি, আমাদের মান সম্মান সব ডুবোবি? হ্যাঁ, এখন তুই মামলা করবি? এবার তো বাবিদিকে বকাঝকা দিয়ে চলে যায় যে, আর যদি কোনোদিন তোর মুখে আমি এই মামলার কথা শুনেছি তবে তুই দেখিস। তো যাই হোক, বাবলি তো আপাতত বাঁচলো, কারণ এই নকল টাকা শুনে ওর বৌদি তো ভাববে যে না, টাকাগুলো নকল ছিল। তো এবার বাবলি সাবধানে রাখতে পারবে, না হলে তোর বৌদির নজর থাকতো, ও নিয়ে নিত। তো এবার রিঙ্কি জিজ্ঞাসা করছে, কি রে, টাকাগুলো কি সত্যি নকল ছিল? বলে, না না, টাকাগুলো নকল নয়, ওই চটিকুমারের টাকাগুলো সব আসল ছিল। এই বৌদির হাত থেকে বাঁচানোর জন্য গুল দিয়ে দিয়ে আমি গুলকুমারি হলাম। তো বলছে যে, একদিন না একদিন টাকাটা ফেরত দিয়ে দেবো। তো রিঙ্কি বলছে যে, তাহলে তোমার কিভাবে তুমি ফেরত দেবে? তুমি কোথায় দেখা পাবে? বলে, দেখ, গোপাল চাইলে সব কিছু হবে, কথায় আছে না, কপালের নাম গোপাল। ওদিকে বিনায়কের মা বাড়িতে পুজো দিচ্ছে, আর ঠিক সেই সময় বড় মেয়ে মিমি, সেও পুজো ঘরে যায়, উলু দিচ্ছে আর প্রণাম করছে, ঠাকুরের সামনে বসছে। সেটা দেখে তো বিনায়কের মা খুব খুশি, যে তুমি আজকে ঠাকুর ঘরে এসেছো, উলু দিচ্ছ, আমি খুব খুশি। বলে, জানো, মিস্টার চট্টরাজের একটা ভিডিও ভাইরাল হয়েছে। হ্যাঁ, সেটা সবাই দেখছে আর আলোচনা করছে, দারুণ ব্যাপার, সেই জন্যই তো। বলে, কি, তুমি বাবার খুশিতে খুশি হয়েছো? বাহ, আমি এই দিনটা দেখার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। তাই বলছে, তো খুব খুশি আর কি বিনায়কের মা। আর ওদিকে সেই ভিডিওটা নিয়েই ওই দুই বউ মেজো সেজো মিলে সব দেখছে, তাদের দিদি বোনগুলোও দেখছে। এবার তারা বলছে যে, কি করব, চারিদিকে ঢিঢি পড়ে গেছে, এক তো বুড়ো ভাম, এক তার মধ্যে দুটো বাচ্চা আছে, তাকে বিয়ে করতে এসেছিলাম, এখন এইসব করে আর কি ইচ্ছে করে, এইসব আর ভালো লাগছে না, এরকম কথাবার্তা বলছে, তাদের আর ইচ্ছে নেই। তখন ওই সেজো আর মেজো বলছে যে, শোনো, ওই মানে ডায়মন্ড মার্চেন্ট বলে তোমরা বিয়ে করবে, বুঝতে পেরেছো? এছাড়া আর কোনো কিছু নয়, এইভাবে বোঝাচ্ছে। আর ঠিক তখনই মানে বিনায়কের মা এসছে, এই কোন ভিডিও ভাইরাল হয়েছে নাকি, দেখো 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 আমার ছেলের ভিডিওটা। ওরা তো আর কিছুতেই দেখাবে না। তো মানে ইয়ে বলছে, সেজ বউ বলছে, আপনি পুজো করতে করতে উঠে এলেন কেন? আপনি যান, গিয়ে পুজোটা দিন মন দিয়ে। বলে, না না, আমাকে আগে ভিডিওটা দেখাও না। তো ওই কুহুদেরকেও বলছে। তো বলছে, না না, আমার কাছে ভিডিও নেই, আমি দেখিনি ভিডিও। মনে মনে বলছে, আমি নিজেই কি করব বুঝে পাচ্ছি না, ইনি আবার এসছেন ভিডিওর কথা জিজ্ঞাসা করতে, এইভাবে বলছে। তখন সেখানে আহ, মিমি আসে, এসে বলছে, আমিই বলছি সত্যি কথাটা কি। আসলে গ্রামের কোনো এক মেয়ে আপনার মানে মিস্টার চট্টরাজকে চটি ছুঁড়ে মেরেছে। এটা শুনে তো অবাক হয়ে যায় বিনায়কের মা। বলে, হ্যাঁ, আর সেটা নিয়ে তো চারদিকে চারধারে ছিচি পড়ে গেছে, সবাই হাসাহাসি করছে। এবার বাড়ির ল্যান্ডলাইনটা বেজে উঠেছে। তাই মিমি বলছে, ফোনটা ধরো, দেখো ওনার কোনো বন্ধু ফোন করেছে ওনাকে কংগ্রাচুলেট করতে, আসলে এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে কিনা। তো মিমির মুখে এরকম কথা শুনে কিন্তু বিনায়কের মা এবার খুব রেগে যায়। মিমি বলে চিৎকার করে ওঠে, এতক্ষণ তো ভাবছিল হয়তো বাবার আনন্দে আনন্দ হচ্ছে, কিন্তু দেখছে না বাবার এরকম হয়েছে, ওই জন্য ও খুব আনন্দ পাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে, মিমি ফোনটা ধরতে গেলে মিমির দাদু এসে ফোনটা ধরে, বলে, বাড়িতে এতগুলো লোক আছো সামনে আর ফোনটা বাজছে, ধরতে পারছো না? তো ফোনটা ধরে। তো ইয়ে আর কি, মানে বিনায়কের মা ফোনটা ধরতে দেবে না, কিন্তু উনি ফোনটা রিসিভ করে, ও তো বারবার রাখতে বলছে, কারণ এই জানতে পেরে যাবে যে ব্যাপারটা কি হয়েছে, তখন খারাপ লাগবে। আর ওদিকে অর্চি ফোন করেছে যে বাড়ির কোনো ফোন কিন্তু রিসিভ করবে না, কেউ যাতে রিসিভ না করে। বলে, কেন কেন ফোনটা ধরবে না কেন? বলে, সেসব আমি বাড়িতে এসে পরে বলবো। আর আসলে বিনায়ক ও বাড়ি ফিরতে চাইছে না। বলে, বাড়ি ফিরতে চাইছে না বিনু, কেন, কি হয়েছে? বিনায়কের মা তখন ফোনটা কাড়িয়ে নিয়ে ফোনটা কেটে দেয়। তো বাবা বলছে যে, কি ব্যাপার, ফোনটা তুমি কাটলে কেন, কি হয়েছে? তো বিনায়কের মা তো কেঁদেই যাচ্ছে। আর ফোনে কথা বলতে বলতে মিমি টন্টিং করে বলেছিল যে উনি লজ্জা পাবেন তো আসলে বাড়িতে সবার সামনে আসতে, তাই জন্য উনি আসছেন না। তাই ও দাদু জিজ্ঞাসা করছে যে, কেন বিনু লজ্জা পাবে কেন? এবার দেখছে কেউ যখন বলছে না, শুধু হেয়ালি করছে, তাই বলছে, এক্ষুনি গাড়ি বের করো, আমি সোজাসুজি অফিসে যাব আর বিনুর কাছ থেকেই শুনে নেবো কি হয়েছে। তো মিমি বলছে, সেই বরঞ্চ ভালো, যাও আর গিয়ে নিয়ে এসো মিস্টার চট্টরাজকে, আমিও ওনার ওই ফেসটা দেখার জন্য আগ্রহ করে বসে আছি, তাই বলছে। এবার দেখা যাচ্ছে বাবলির বৌদি কোনো এক মাসিমার সাথে কথা বলে কোনো এক গুরুদেবকে বাড়িতে ডাকবে আগামীকালকে। তাই সব পুজোর বাসন কোসন বের করে রাখতে বলছে বাবলিকে, আর বাবলিকে একটা শাড়ি দেয়। তো বলছে যে, দেখ কোথাও পোকা টোকা কেটেছে নাকি, আর কালকে গুরুদেব আসবে, একদম ঠিকভাবে থাকবি। তো কেন আসছে সেই গুরুদেব? বাবলির মাথার ভূত বের করতে, মানে সে এই যে লোক হাসিয়ে বেড়াচ্ছে, এই জিনিসগুলো যাতে সে আর না করে, তাই তার হাত দেখাবে, এরকম সে প্ল্যান করেছে। তো রিঙ্কিকেও বলছে ওর মানে পিসির সাথে যাতে কালকে সবার সামনে খিল্লি না করে, এরকম ভাবে বলে দিচ্ছে। তো বাবলিকে বলছে, কালকে তোর হাত দেখাবো, যা এখন নিজের কাজকর্ম করগে। তো বাবলি চলে যাচ্ছে।
যেতে যেতে ওর বৌদির কথাগুলো শোনে। তো বৌদিকেও দাদা বলছে কি করবে, গুরুজিকে ওর হাত দেখাবে যে ও তাড়াতাড়ি বিয়ে হয়ে যাতে তোমার কপাল থেকে নামে? বলে না না, সে কি আর হয়, ও যদি কপাল থেকে নামে তাহলে ভ্যান চড়াবে কে, টাকাটা আনবে কে বাড়িতে রোজগার করে? বরঞ্চ ভালোই হয়েছে যে ওর মুখশ্রীটা এরকম দিয়েছে, তাহলে ওর আর কোনোদিনও বিয়ে হবে না। আর ওর যদি বিয়ে না হয় তাহলে সারা জীবন ও ইনকাম করে খাওয়াবে, এরকম একটা আর কি পরিকল্পনা ওর বৌদির। যেটা বাবলি শুনে খুব যথারীতি খারাপ লাগে, কিন্তু ও হাসি মুখ করেই থাকে। তো রিঙ্কি বলছে যে আম, তাহলে তোর কি কখনো বিয়ে হবে না? বলে ধুর, তুইও পারিস, মানে ওই বলছিলি না আমার রাজকুমার, ও নাকি বুড়ো নাকি এরকম বলছিলিস না তুই? আরে কথা শুনলি না মায়ের, আমি তো হচ্ছে সারা জীবনের আইবুড়ো, এইভাবে বলছে আর হাসছে। তো এই কথাবার্তা হতে হতে এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।